পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের জন্য অশান্তির আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। নবান্নের মুখে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল সেই সমস্ত পয়েন্টে পুলিশি ব্যারিকেডের পাশাপাশি ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু বেলা যত বাড়তে থাকে ততই যেন অশান্তির চরমে ওঠে। পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলে থাকা জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠি চার্জ করতে হয়, আর সেই বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা ধারণ করে। হাওড়ায় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে রীতিমতন ইট ছুটতে শুরু করে। এই সময় কার্যত এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। এই সময় পিছু হটতে গিয়ে রাস্তায় পড়ে যান রাজ্য পুলিশের এক পদস্থ কর্তা। তার নাম ডিপি সিং। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের আইজিপি ট্রাফিক পদে কর্তব্যরত। এই সময় ওই অফিসারকে ঘিরে ধরেন কয়েকজন। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ। তবে মিছিলে থাকা একজন দাবি করছেন যে ওই পুলিশ অফিসারকে পড়ে যেতে দেখে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। ওই পুলিশ অফিসারকে তিনি জড়িয়ে ধরেন, কিন্তু অভিযোগ পুলিশ অফিসারকে বাঁচাতে গেলেও তার উপর নাকি লাঠিচার্জ করে পুলিশ। কাটোয়ার বাসিন্দা ওই ব্যক্তি, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের শান্তিপূর্ণ আজকে যে আমরা মহামিছিলে ডাক দিয়েছি ছাত্র সমাজ থেকে, আমরা ভারতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলে যাচ্ছি। সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত আমাদেরকে বলে দিয়েছে যে এই মিছিল শান্তিপূর্ণভাবে হলে সেটার কোনো বাধা দিতে পারবে না পুলিশ। আমরা ভারতীয় পতাকা নিয়ে সামনে যাচ্ছি। মাইকে রাজ্য সরকারের পুলিশ অ্যানাউন্স করছে আমাদের কোনো অধিকার নেই মিছিল করার, কোনো কিছু করার নেই। কিছুক্ষণ পরেই সেই ভারতীয় পতাকা আমাদের থাকা সত্ত্বেও ব্যাপক হারে লাঠিচার্জ এবং পাথর ছুটতে শুরু করেছে পুলিশ নিজে, দেখুন আপনারা। এবং যখন পুলিশ আমাদেরকে ঘিরে ফেলে চারিদিকে মারছে, হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আর সেই ছুটাছুটির মধ্যেই ওনাদের মধ্যেই কোনো পুলিশ অফিসার নিচে পড়ে যায়। সেই পুলিশ অফিসারকে আমি নিজে বাঁচাই। এই দেখুন সেই পুলিশ অফিসারকে আমি জড়িয়ে দিয়ে ওনাকে বাঁচাচ্ছি, সেই অবস্থায় পুলিশ আবার আমাকে মারছে। ওনার যে মাথার উপর দিয়ে যে আমাদের জনতারা ছুটে চলে গেছে, ওনার মাথা ফেটে গেছে, দেখুন রক্ত আমার, এবং আমাকে এমনভাবে পুলিশ মেরেছে। তাহলে পুলিশকে বাঁচাতে গিয়েছি, আমরা শান্তিপূর্ণ মিছিল করলাম। যে পুলিশ আমাদেরকে মারলো সেই পুলিশকে আমরা বাঁচাতে গেলাম, আবার বাঁচানো অবস্থায় পুলিশ আমাদেরকে মারছে। এ কোন রাজ্যে বাস করছি? তাই আমরা আবেদন করছি এই মুহূর্তে পুলিশ মন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি। আর ভারত সরকারের কাছে আবেদন করছি অনতিবিলম্বে পশ্চিমবঙ্গে পুলিশ নিয়োগ হোক। এরা কেউ পুলিশ নয়, এরা সব টিএমসির দালাল, পুলিশের উর্দি পরে আছে। তার এই মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি। আমাদের এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো। একবারে পরিস্থিতি যেটা বলা যেতে পারে হাওড়া ময়দান রণক্ষেত্রের চেহারা নিয়েছে। বারবার দেখা পুলিশের সঙ্গে বচসা শুরু হচ্ছে। পুলিশ তাদেরকে লাঠি উঠিয়ে প্রথমে ওখান থেকে সরে যাওয়ার জন্য আগ্রহ করে, কিন্তু তারপরে যেটা দেখা যায় যে তারা সেখান থেকে না সরলে পুলিশ ব্যাপকভাবে লাঠি চার্জ করেছে। এইখানে হাওড়া ময়দানের কাছে এর আগে যেটা দেখা যাচ্ছে ডিআইজি নয়নগর যে বর্তমানে রয়েছেন ডিপিসি, তিনি সেখানে পড়ে যান। তাকেও দেখা যাচ্ছে যে মারধর করছিল। তার যখন হয়েছে তার বাঁ হাতে সেট হয়েছে বা তাদের সেট হয়েছে। একই পরিস্থিতির যেটা রয়েছে হাওড়া ময়দান এলাকার সেই যেটা রয়েছে যে ব্যারিকেড কাছ থেকে পুলিশ প্রশাসন সবাইকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তারা আবার ফিরে আসছে। তখন আবার পুলিশ লাঠি চার্জ করছে, আবার পুলিশ লাঠি আবার জলের বোতল বিক্ষোভকারীরা পুলিশ প্রশাসনের উপরে হামলা করছে। এইবার দেখা যাচ্ছে যে পুলিশ পার্সেলের জায়গায় জলের বোতল
যেটা দেখা যাচ্ছে জলের বোতল দিয়ে তারা পুলিশের উপরে হামলা চালাচ্ছেন। এই যে পুলিশ প্রশাসন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, যদিও তারা সেইখান থেকে সরে যায়, যেতে চাইছে না। তাদের একটাই স্লোগান রয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস। তাদের স্লোগান হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিয়েই তারা এগিয়ে আসছেন। তাদের বক্তব্য যে তারা কোনো দলীয় পতাকা হাতে নেই, তারা জাতীয় পতাকা নিয়ে হাতে এসছেন। এর পাশাপাশি তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালাচ্ছেন, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে আটকে দিয়েছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস চালিয়েছে। এই যে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে। এই ঘটনা যেটা জানা যায়, একজন পুলিশ এই রাতে দেখা যাচ্ছে যে টিয়ার গ্যাস পুলিশ চালাতে সেই খাটানোর চেষ্টা করছে, যাতে যে বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে যাতে সরানো যেতে পারে। সম্ভবত টিয়ার গ্যাস কাজ করছে না। আপনি এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে কলেজে সে বারবার ফাটানোর চেষ্টা করলে সেটা টিয়ার গ্যাস ফাটানো যাচ্ছে না। পুলিশ প্রশাসনে একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা পরিস্থিতি সামাল দিচ্ছেন, কিন্তু এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। আবার কোনো পার্সেন্টে দেখা যায় যে টিয়ার গ্যাস তেল ফাটাচ্ছে। বারবার বিক্ষোভকারীরা এখানে তারা জমায়েত হয়েছে না, আবার পুলিশদের তারা শুরু রাখি দিচ্ছে, সবাইকে এখান থেকে চলিয়ে যাওয়ার জন্য আগ্রহ করছেন। বিক্ষোভকারীরা তাদের বক্তব্য শান্তিপূর্ণভাবে মিছিল করছেন, কিন্তু তাকে পুলিশ বাধা দিচ্ছে বলে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ যদিও ছুটে লাঠি তাড়া করে সবাইকে এখান থেকে বিক্ষোভকারীদেরকে সরানোর চেষ্টা চালাচ্ছে। আবার দেখা যায় যে ইট পাটকেল ছোড়া হচ্ছে, ইট পাটকেল জলের বোতল, ইট পাটকেল আর জলের বিক্ষোভকারীরা পুলিশের উপরে ইট পাটকেল ডান্ডা জলের বোতল দিয়ে হামলা চালাচ্ছেন। এই দেখাতে বললো ক্যামেরা পার্সেন্টেজ এই জলের বোতল রয়েছে, যে ডান্ডা রয়েছে, এইখান থেকে ইট পাটকেল। এই এলাকাটা হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া ময়দান মেট্রো চ্যানেল, এইখানটা গুরুত্বপূর্ণ জায়গা হাওড়া ময়দান বলে বলা যেতে পারে। সেইখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে যে বিক্ষোভকারীদেরকে কিভাবে কন্ট্রোল করবে, কারণ তারা যদি 10টা পিছিয়ে দেন আবার তারা 5টা এগিয়ে আসতে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।